করে মুভি যেমন মামলাবাজ, হায় রে এমন মামলাবাজ। পরাজয় নিয়ে অবশ্য আমার তেমন কোনো সমস্যা নেই, কিন্তু পরাজয়ের দাস অধ্যায়ের জন্য নাকি ইদানিং কিল খায় খায় আপনার শরীরটা একদম কাঁঠাল পাকা হয়ে যাচ্ছে। তাই টিপে দেখেন তো পাকিছে কিনা, খালি ফালতু কথা কন। কে রতন, কে আছে? কি হোন্ডা টোলা লোক পাসনি? তা হোন্ডা টোলা লোক পাসনি আমাকে ডাকবি নে? হ্যাঁ সব ধরেটা খালি আছে মেটেল। বাবু থাক, তুমি তোমার কামে যাও। কেন আব্বা থাকবে কেন? চাচা মনে করে আজ কুটি যাবে না। আব্বা রতন কি করছে? সত্যি কি আপনার কোথাও যাবেন না? কি হয়েছে আমাকে একটু খুলে কন তো আব্বা। কি ব্যাপার বাবু, তুমি আমারে এত জেরা করতেছো কেন? তোমার কি বলবা? তুমি তোমার কামে যাও। ওই তুই কি কইছি? হোন্ডা তুলে রাখ, কথা কেন জানা? তুলে রাখ। এই কেন রতন, আব্বা তো করছে মোটরসাইকেল তুলে রাখতেছে কি জন্য? হ্যাঁ আমার তো মনে হচ্ছে আব্বার শরীরটা খারাপ। যা তুলে রাখ হুন্ডা দে। তুলে রাখতেছিস কিছু? কি শালা বাবু, ঘটনা কি? ভেজাল তো মনে হয় ভালো করে বাঁধাইছো। শ্বশুর আব্বা একেবারে কোর্টে যা স্থগিত করে দিয়েছেন। কি ঘটনা কি শালা বাবু? আমি কারোর সাথে কথা বলতে বাধ্য না। ওরে বাবা রে বাবা, সকালবেলা করে দুদিন পর তোমার নাকি প্রমোশন হবে। তা কি এমন গণস উল্টে গেল যার জন্য আমার শ্বশুর আব্বা একেবারে জরুরি অধ্যাদেশ জারি করে দিল? হ্যাঁ গণেশ হনুমান সকলের হিসাবই নেওয়া হবিনি, সবে মাত্র ব্যারিস্টার সব কোর্ট কামাই দিছে। আর কেউ যেন মনে না করে যে ষড়যন্ত্র করে পার পেয়ে যাবি। তাই নাকি? হ্যাঁ ভালো, খুব ভালো। তা ভালো করে পাহারা বসাও, দেখো তোমার পক্ষে তুমি ঠেকাতে পারো কিনা। তুমি চোখ বন্ধ করে শুয়ে রয়েছো কিসের জন্য? মাথা ব্যথা এখনো যায় নাই? দেখতো কথা, তাহলে আমার টাকা যায় নাই? আমি তো বসে রয়েছি, আর সেই সুন্দর করে মাথাটা এরকম করে চিপে দিতে পারি। খামাখা মুখ বন্ধ করে থাকে এই কষ্টটা পাইছে। তুই কি খবর নিয়ে আইছিস সেই ডাকো। আরে আল্লাহ, আমি আবার কি খবর নিয়ে আসবো? তোমার বড় জামাই অবশ্য একটা কথা কইছে, সেটা কলিও হয় না কলিও হয়। হয়, আমি তো সেই কথাই করছি। একজন তো নাক ডাকা নিয়ে জ্ঞানের খবর দিয়ে গেল। কেটা দিল? আফরোজ? হায় রে হায়, কি যে বাসাল হয়েছে আম্মা তোমার এই মেজো বিটি। আমার মেজো বিটির কথা থাক, আমার বড় বিটি কি খবর নিয়ে আইছে সেটা শুনি। আম্মা তোমার মেজো জামাই কি করেছে তাকে তুমি জানো? তুই না করলে কি করে জানবো কি করেছে? সে তো আব্বার দেওয়া সব সত্য ভঙ্গ করিয়ে তলে তলে কামাই করতেছে। তোমার বড় জামাইয়ের কাছে ধরা খায় গেছে। সে আমার কিছুক্ষণ আগে কথাটা কইছে। সে কথা আমার কই কি হবি? তোর আব্বার দেওয়া শর্ত ভাঙিছে, সে কথা তারে যায় কো। হ্যাঁ, আলোর নামে কেস করে দিবি নি? আব্বার কাছে তো কবই, কথাটা খালি তোমার এখন আমি জানা রাখলাম। একবার চিন্তা করছো আম্মা, কথাটা তখন আব্বা শুনবি কিরকম দুঃখ আব্বা পাবি। মিষ্টি মিষ্টি করে কথা কয় তো প্রিয় জামাই হয়েছে, অথচ তলে তলে কত বড় ষড়যন্ত্র, কত বড় বেইমানি আম্মা।
তোমার বড় জামাই সেই কথাই করছিল। কেরে পেয়ারা, এই বড় জামার গায়ের ব্যথা গেছে? সে নাকি প্রত্যেকদিন খেলায় হারে কিল খায় শোধ দেয়। ও তোমার কাছে তাহলে কথা চলে আইছে না? শোনো আম্মা, তোমার বড় জামাই কষ্ট করে কয়া দিছে সে কোন চুরি ডাকাতি করবে যায়, কিল ঘুষি খায় না, বুঝছো? সে কিল ঘুষি খায়, খেলবে যায়, এটা খেলারই একটা অংশ। এটা নিয়ে সে কোনো কথা আলোচনা করবেও চায় না, শুনবেও চায় না। নিজেকারে দোষ ঢাকার জন্য এখন কত কথা কয়ে বেড়াচ্ছে, চিনি না তো আমরা মনে কয় না। আমি কিছুতেই বুঝতে পারিনি কিসের এত অহংকার করে। আর তোমার কাছে এবার তারা এসব কথা কয় পাত্তা পায় কিসের জন্য? আমি কি যা টাকা আমি তোমার কাছে এত কথা কই, সে এত কথা কবে আসে কিসের জন্য? আর তুমি এসব কথা মনোযোগ দিয়ে শোনোই বা কিসের জন্য? ও তোমার মেজরিটি আর মেজো জামাই তোমার কাছে মেলা প্রিয় হয়ে গেছে, তাই না? আমি আর তোমার বড় জামাই তোমার কেউ না। আচ্ছা, আর কোনদিন কবির আসবো না এসব কথাবার্তা তোমার কাছে। এখন মাথা ব্যথা করতেছে কিসের জন্য? ও দুলো ভাই, কিরা কি ব্যাপার? খেলার সময় টাকাটাকি করতেছ ওকে? দুলো ভাই, আপনার সঙ্গে জরুরি একটা বিষয় নিয়ে কথা ছিল। কি উল্টে পাল্টা কথা করছো? খেলার সময় কথা শোনা তো দূরের কথা, মরার টাইমও নেই। যাও, টাকাটাকি করে ডিস্টার্ব করো না, যাও যাও যাও। দুলো ভাই, বিশ্বাস করেন দুলো ভাই, বিষয়টা খুবই জরুরি। তা নইলে খেলার সময় আপনার ডিস্টার্ব করি। জামাই চ্যাংরা ধরনের তো করে করছে, শর্মা নাকি কি করে? আরে ভাই অসম্ভব, জুয়ে খেলা কি কোনো স্বাভাবিক খেলা নাকি? জুয়ে খেলার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি থাকবে না মানুষের? এই যাও, এখন ঝামেলা করে না। দুলো ভাই, আপনার আল্লাহ দুহাই লাগে। আরে ভাই, তোমার ঘরে যন্ত্রণায় কি একটু শান্তি মতো খেলবে পারবো না? সে লুকালয় ছেড়ে কত ফাঁকা এসে খেলবে বলছি, তাও ডিস্টার্ব দিচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পর মুতার বেরে হবি, তখন তোমার কথা শুনবো। যতক্ষণ না পর্যন্ত মুতার বেরে হয় ততক্ষণ এখানে একদম লক মেরে বসে থাকবে, কোনো টু শব্দ করবে না, বসে এখানে এসে। খালি ঝামেলা। হ্যাঁ ভাই, তাসও ফোটে না, আর এই লোক আদারিয়া লোকজনের যত। এই না দিলাম। ওরে যন্ত্রণা রে, তুমি এখানে কোটে যাও নাই? কোর্টে যে যায়নি সেটা তো দেখাই যাচ্ছে। ও মা, মেজাজ দেখানো হচ্ছে কি জন্য? বেলা তো মাথা লোভে উঠে গেল, আর কোন সময় কোটে যাওয়া হবে? মাথার উপরে খালি বেলা ওঠে না, আর অনেক কিছু উঠে গেছে। ঘরে আসো, জরুরি কথা আছে। আল্লাহ, মেজাজ দেখাবে আল্লাহ। ও ও আহ, কোটে তো যাও নাই, তাহলে কিসের জন্য বাইরের বাড়িতে বসেছিলে? আরে ঘরের মধ্যে এসে মাথাটা টিপে দিলে তো একটা কাম হয়। তোমার না, তোমার আছে ওই এক সম্পত্তি, মাথার বিষ। সংসারে কোনো কিছু তো খবর রাখো না। আমার মাথার বিষ নিয়ে টিটকিরি মারা হচ্ছে। আমি কি মিথ্যে মিথ্যে মাথার বিষের কথা কই? আমার সাথে মেজাজ দেখানো হচ্ছে। আমি তো বহুবার বলেছি আমার সাথে ব্যারিস্টারি দেখাবো না। ব্যারিস্টারি দেখাচ্ছি না, তোমার চেয়ে আমার মাথায় অনেক বেশি বিষ উঠেছে, আগুন জ্বলছে। হঠাৎ তোমার মাথায় কিটা আগুন জ্বালায় দিল? ফয়েজ পাগল? তোমার আছে ওই এক কথা, ফয়েজ পাগল আমার কি করবে? তাহলে কিটা? কতটা খুলে খুলে কি হচ্ছে? তোমার ছোট মেয়ে। ছোট বিটি দিলবাহার?
সে কি করেছে? বলাবার ব্যবস্থা করেছে। মেজপা বাধ্য হয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আপনি রাগ হবেন না। মেজবুল্লাহ ভাই যে ঘরে নাই সেটা শিবির হয়ে এসেছে। কি কইস? না মানে আমি করতে যাচ্ছিলাম, বাড়ির মধ্যে মনে হয় কিছু একটা ঘুরতে যাচ্ছে। চাচা হঠাৎ করে কুটে যাওয়া বন্ধ করে দিচ্ছে। কি কইস? আব্বা কোটে যায় নাই? কুটে গেলে কি আমি আপনার সামনে খারাপ হয়ে কথা কইতাম? আমি তো তার সাথে থাকতাম। সেটাও তো ঠিক। কি ঘটনার কথা করছিল? কি হয়েছে রে? সেটা তো আমিও বুঝে উঠতে পারতেছি না, তবে আইডিয়া করতে পারতেছি দিলবাহার নিয়ে কিছু একটা ঘটতেছে। দিলবাহার কি করেছে? কোনে সে? না আমার মনে করা সে বাড়িতেই আছে, তবে সে কি করেছে সেটা আমি করতে পারবো না। তবে আপা এইটুকু আইডিয়া করতে পারছি, ওই যে জায়গার মাস্টার ওই শয়তানরা চাচার কানে বোধহয় কোনো একটা গুরুমন্ত্র দিয়েছে। চাচা তো দিলবাহারের উপরে রাইগে ফায়ার হয়ে আছে। তাই যদি ভাই থাকে তাহলে আমি কি করব? মিজদুল্লাহ ভাই থাকলে অবশ্য আমি আপনার সাথে কথা বলতাম না। আপা এই মুহূর্তে দিলবাহারের পাশে যাই আপনার খারাপ হওয়া লাগে। দিলবাহারের সাথে কথা খুঁয়ে বোঝার চেষ্টা করেন আসল ঘটনাটা কি। আমি করছিলাম কি আপা, মানে প্রদত্ত পরিস্থিতিটা আপনারই মোকাবেলা করা উচিত। আম্মা কি কিছু জানে? সেটা তো আমি করতে পারবো না। আমি তো চাচার সামনেই যেতে পারতেছি না, স্বয়ং চাচাই সেখানে দাঁড়ায় রয়েছে। এখন আমার ঘটনা হচ্ছে আমি যদি যাই তাহলে চাচা যেই পরিমাণে রাগে আছে দিলবাহারের উপরে, আর ওই যে জায়গার মাস্টার সার পোকা চাচার কানে এমন গুরুমন্ত্র দিয়েছে, চাচা তো রাগে ফায়ার। না আমি ভয়ে ছুটে জাতি যাচ্ছি না, যদি আবার ঠাস করে চর মারে দেয় আমি এখন কিছু করতে পারছি না। যে রাগে মানুষ এমনি তো কোর্টে যায় নাই, তার মধ্যে আবার আরেক ভেজাল লাগাই দিছে। আপনি একটু যান না, যাই একটু দিলবাহারের পাশে দাঁড়ান, দেখেন আসল ঘটনাটা কি একটু বোঝার চেষ্টা করেন, তারপরে পুরো পরিস্থিতিটা আপনি হয়েছে। তো অস্থির হওয়া লাগবে না, চিন্তা করতে দে। এসব কথা তো বেশি কিছু করে অপমান করার দরকার হয় না আম্মা, এমনি বোঝা যাচ্ছে এ হচ্ছে তোমার মেজো বেটির শিক্ষে। দুইজন মিলে এই কাম করেছিল না, সেজন্য স্বামী স্ত্রী দুইজন মিলেই এখন এই পলায়নিক সাপোর্ট করতেছে। কার শিক্ষে সেটা পরে হিসাব করলে হবে, এখন কি করা যায় সে বুদ্ধি বাইর কর। তোর আব্বা তো রাগে ফায়ার হয়ে আছে। তুমি খালি আব্বার কথা করছো কি সেজন্য আম্মা? রাগে তো আমারই গাও চলে যাচ্ছে। কত বড় শিয়ানা হয়েছে তোমার ওই ছোট বেটি, গেতনের সাথে পলায়নির ব্যবস্থা করেছে। আরে বাবা, কথাটা তো জায়গির মাস্টার মিথ্যে করে তোর ভাবে কইবার পারে। দেখিস তুমি কিরম করে তোমার ছোট বেটিকে সাপোর্ট করতেছ? তোমার মনে নাই আম্মা, তোমার মেজো বেটির সময় কিন্তু তুমি এই কাম করেছিলে। জায়গির মাস্টার এসে যখন ঘটনাটা তোমার কাছে কইছিল তুমি কিরম করে সাপোর্ট দিছিলে? যখন ঘটনাটা ঘটে গেল তখন কিন্তু জায়গির মাস্টারের কথাটাই সত্যি হয়েছিল। ঠিক আছে বুঝলাম, জায়গির মাস্টার সত্যি খবর নিয়ে আইছে, কিন্তু এখন কি করে দিলবাহারে পলানো ঠেকানো যায় সে বুদ্ধি বাইর কর। তুই কি একটু যায় তাক বুঝাই কব? তোমার কি মনে হয় ওই বুঝে শুনে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাছাড়া আব্বা যেরকম করে দিলবাহারে শাস্তা করবে চাচ্ছে সেরকম করে শাস্তা করবি। তুই তো খুব নিষ্ঠুর হয়ে গেছিল দিল পেয়ারা। ছোট বোন না একটু ভুল করেছে, তাই করে বড় হয়ে তুই তো নিষ্ঠুর কথা কব? আরে ছোট বোনের উপর তো হিংসা কেউ করে? ছোট বোনের উপর আমার যথেষ্ট মায়া আছে। ওই জায়গির মাস্টার পাক কইল সত্যি কথা কতে কি আমার পছন্দ না, কিন্তু তাই কয়ে তোমার মেজো বিটি আলমের সাইকেলে উঠে যা যে কাম করেছিল সে ধরনের কামে কামে সাপোর্ট করিনি। অত সস্তা না, মান সম্মানের ব্যাপার। ঠিক আছে, এইরকম যাতে কিছু না করে সেই কথাটাই দিলবাহারে যায় বুঝায় কম। আপাতত তোর বাপের রাগটা থামানোর একটা ব্যবস্থা কর মা। বুঝেছি তো, আমি যা না করবে চাবো তাই এখন আমাকে দিয়ে জোর করে করাবে। তোমারও সায় আছে আম্মা। দেন এই যে জুরা, এই যে কালার কিট্টি কিট্টি বাটো না বাট কয়টা হলো কিট্টি? 2 কিট্টি
দুলোভাই চুপ করে বসেও শুনবো, কইছি তো শুনবো, এত আদর্য ওকে। ব্রেকটা দিয়ে দাও, ওই গেদর চ্যাংরাটা বড় পেরেশান হয়ে গেছে। কি কইবার শোনো দুলোভাই, প্লিজ দুলোভাই, আজ না ব্রেকটা একটু আগে দিলেন। আরে ভাই তোমাদের যন্ত্রণায় তোমাদের এইরকম, মানে আমার কিন্তু মিজাজ গরম হয়ে যাচ্ছে। তোমার কি এরকম মহাবিপদ ঘটেছে? তোমার বাড়ি থেকে আগুন লাগিছে, হ্যাঁ? যে তুমি এখানে 1 ঘন্টা ধৈর্য ধরে বসে পারবে না, লক মেরে বসে থাকো তাস বাটেন। দুলোভাই, আপনি শুনলেই বুঝতে পারবেন, খুব বিপদে না পড়লে আপনার খেলার ডিস্টার্ব করি। ভাই চ্যাংড়া যখন এত করে করছে, যাও না ওর বিপদটা উদ্ধার করে আসো। হ্যাঁ, আমি খেলা বাদ দিয়া মানুষের বিপদের থেকে উদ্ধার করে আসি, তাই না? তোমাদের যদি খেলার প্রতি এত অচর্চা থাকে, তাহলে দুই খেলার উন্নতি হবে কাবা করে? এই তোমার কি বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? ডাকাতি যদি পড়ে থাকে তুমি থানায় যাও, পুলিশ নিয়ে আসো। আমি একজন কৃতি খেলোয়াড় মানুষ, আমি তো তোমার ডাকাতি ঠেকাতে পারবো না, সেখান তো আমার নাই রে ভাই। জামাই, আমার মনে হচ্ছে চ্যাংরার খুব বিপদ হয়েছে, একটু যাও শুনে আসো না কি কয়। কি কব আর কথা, আপনার নিজেরা জুয়েরি হয়ে যদি জুয়া খেলার প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে, আপনারা তো জানেন যে এই জুয়া খেলার একবার যদি ছন্দটা পতন ঘটে যায়, তাহলে সেই খেলার জমে না। জামাই, এত বিপদে না পড়লে এভাবে কত না, একটু যাও, আমরা একটু ব্রেক দিলাম, আমরা বসবা নি, তুমি একটু ঘুরে আসো, শুনে আসো। চলো দেখি তোমার কি মহাবিপদ হয়েছে। প্রত্যেকটা দিন খেলার সময় একটা না একটা ঝামেলা পড়বি। এই গোসা, আসো এদিকে আসো। জামাই বসো। হ্যাঁ জামাই আসো, গোসা একটা বিড়ি টিড়ি ধরো তো। আব্বা টের পাওয়া গেল কিরম করে? মনে কয় দেবদাস এসে কয়া দিছে, সবসময় তো নালিশ নিয়েই থাকে। এত বড় একটা কাণ্ড করবে যাচ্ছু, আমাকে একবার কবু না? তোর দুলা ভাই কয়ে বাড়িতে থাকবার কোথাম, এখন আব্বাক ঠেকাবি নি কিটা? আমি তো ভাবিছিলাম তোর কাছে কইলে তুই যদি আবার আব্বাক গিয়ে জানাই দিস। আব্বার মনে করে জানা বাকি থাকলো না? বু, একটা বুদ্ধি দে না, এখন কি করব? মনে কর স্যাংরা তো সাইকেল নিয়ে বাইরে খাড়ায় আছে। স্যাংরার কথা চিন্তা করা বাদ দিত, আব্বার হাত থেকে নিজে রক্ষা পাবো কিরাম করে সেই চিন্তা করে। যাই তো দিয়ে শুনে এক কাম কর, ঘুম আসে যাওয়ার মতো করে ঘরের মধ্যে শুয়ে থাক। আমি আম্মার কাছে যা কব না, ওই জায়গায় তোর নামে মিথ্যে কলঙ্ক রটাচ্ছে, ঠিক আছে? সাত টাকায় দিস। কি কইছিলাম, মিলিছে আমার কথা? দিল আফরোজ, ওই দিল বাহারে ফেলবার কি কাম? বাপরে, তোমার ছোট বেটির ঘুম মনে করলে উয়েক দিয়ে আমার চুলে একটু বিলে কেটে নিব। কিসের কি ফুপায়া ঘুম পাড়তিছে? তোমার উপযুক্ত বেটি হয়েছে আম্মা। তোমার না হয় মানলাম, আবার নাক ডাকার যন্ত্রণায় রাতে ঘুম পারবে না পেরে বেলা পর্যন্ত ঘুম পারো, কিন্তু উয়েক কেটা ডিস্টার্ব করে সেটা তো শোনা লাগবি। ও বাবু, আমার চুলে একটু বিলি কেটে দিবার পারবো? কি হলো? দে চল। চারদিকে নাক ডাকার শব্দ শুনে কি তোমার ভয় ধরে গেছে নাকি, যে নাক ডাকার প্রতি এত মনোযোগ দিবে? ভয় নাই, তোমার নাক ডাকবি না কোনোদিন। নাক ডাকতে না ডাকেন সেজন্যই তো ব্যায়াম করতেছি মনি, নিঃশ্বাসের ব্যায়াম। আর আমার যে কোনোদিন নাক ডাকবি না সে কথা তুমি কেমন করে শিওর দিচ্ছ শোনা?